বনানী থানায় ১০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় ৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখায়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। I am Ox. মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এবার প্রথমবারের মতো ৮ জন সম্পাদক এবং অন্তত ৫০ জন সাংবাদিক আমরা আপনার এই এন্টোরেজ এবং কাভারেজের জন্য ছিলাম। এভাবে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ থাকতেন ৭১ টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু। আপনি যা যা মিস করেছেন নেত্রী একটু ধরিয়ে দেই। ময়মনসিংহ থেকে গত বছরের ১৬ই সেপ্টেম্বর মোজাম্মেল বাবুকে গ্রেফতার করে পুলিশ। এরপর জুলাই গণ অভ্যুত্থানের সময় হওয়া কয়েকটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তখন থেকে মোজাম্মেল বাবু কারাগারে। এবার চাঁদাবাজির মামলায় আবারও ৭১ টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান রোববার এ আদেশ দেন। মোজাম্মেল বাবু তার গুন্ডা বাহিনী নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এই বৈশাখী টিভির অফিসে হানা দেয় এবং তাদের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদাবাজির মামলায় মোজাম্মেল বাবুকে আজকে বনানী থানার মামলায় আমরা শুনানি দেখানোর আবেদন করার পর বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে শুনানি দেখিয়েছে। গত ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ ৩ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন বৈশাখী টিভির কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির। মামলায় ২০০৭ সালে বৈশাখী টিভির কার্যালয়ে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। বলা হয় ৩ লাখ টাকার শেয়ারের ফর্মে স্বাক্ষর করে নেন এবং আলমারিতে থাকা ৪.৫ লাখ টাকা নিয়ে যান। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।